থ্যাংক ইউ সো মাচ। আজকে 2.0 নিয়ে আলোচনা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন আজকের এই আলোচনাটা ওবেস্ট স্কুলে। তো আজকের ওবেস্ট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। চলুন আমরা গতকালের যে বিষয়টা ছিল, যে ও কানেক্ট 2.0 বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা কিন্তু আজকে হওয়ার কথা 10:30টায়। তো কোনো কারণে 10:30টায় হয়নি, তবে একটু সময় পেরিয়ে চলে গেছে। আমরা শুরু করতে যাচ্ছি ও কানেক্ট 2.0 বিষয় নিয়ে আলোচনায়। তো অবশ্যই ফাটাফাটি আলোচনা আছে। কিছুক্ষণ আগে ফাটাফাটি আলোচনা কিন্তু হয়ে গেছে অলরেডি, আবারও হবে। আমি এই বিষয়টা নিয়ে একটু অ্যাড করব বা যোগ করব। থ্যাংক ইউ, আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূলত বর্তমান সময়টাতে আমরা সবাই মনোমুগ্ধ হয়ে আছি যে আমাদের বিজনেস চালু হবে। এটা কিন্তু 100% সত্য। বিজনেস চালু হবে, এখন আমাদের কিছু করণীয় নাই। করণীয় হচ্ছে বর্তমান সমস্ত এডসারের এডসার যা কিছু করবেন সেটাই কিন্তু, তাছাড়া কিন্তু আমরা কিছু করতে পারবো না। তো সেখানে বলা হচ্ছে বিভিন্ন বিস্তারিত আমরা আলোচনা করেছি। ও কানেক্ট 2.0 কাকে বলে বা কাকে বোঝায়, এটা 2.0 কি, বিস্তারিত চলুন শুনি। ও কানেক্ট 2.0 হলো অন প্যাসিভ প্ল্যাটফর্মের একটি অত্যাধুনিক অডিও, ভিডিও এবং কনফারেন্সিং এবং ভার্চুয়াল যোগাযোগ টুলস এবং ব্যবহারকারীদের ভার্চুয়াল যোগাযোগকে সহজ, নিরাপদ এবং উন্নত করার জন্য ডিজিটাল করা হয়েছে ও কানেক্ট। এটি একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম যেখানে ব্যক্তিগত, ব্যবসায়িক বা শিক্ষাগত উন্নতর ভার্চুয়াল একটি ওয়েবসাইট এবং তৈরি করা হয়। তো 2.0 বর্তমান সময়ে ভার্সনগুলো শুরু করতে যাচ্ছে। আমি এই 2 ভার্চুয়াল গুলো আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে হয়তোবা বিজনেস স্টার্ট হবে, তখন হয়তোবা 3.4 বা 6.8 হতে যাচ্ছে। তো বর্তমান যেটা সময় 2.0 ভার্চুয়ালটা, সেটা কিন্তু আলোচনায় আমি আসতেছি। 2.0 এর মূল ধারণা হচ্ছে ও কানেক্ট 2.0 একটি উন্নত প্ল্যাটফর্ম বা সাধারণভাবে ভিডিও কনফারেন্স সিস্টেমের সাথে সীমাবদ্ধতা গুলো এর দূর করে ফেলবে, ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদান করবে। এটি মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে A to Z ইন্টারনেট প্রযুক্তির সাথে এটা মিশে থাকবে 2.0 ভার্সন। আমাদের ওএস থাকতেছে। ওএস এর মধ্যে সমস্ত টুলস অ্যাপ্লিকেশন তৈরি করা থাকবে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিগুলো সমস্ত সেটিং থাকবে। সেই জায়গাতে প্রথম শুরু করতে যাচ্ছে 2.0। তো 2.0 তৈরি করবে, আর করার জন্যই যতগুলো কাজ হাতে নিয়েছে মিস্টার অ্যাশ স্যার, তার মধ্যে শুরু করতে যাচ্ছে। এখানে বলা হচ্ছে উন্নত ভিডিও, অডিও, গুণমান প্রোডাক্ট, গুণগত মান, যা সুস্বাদ বলা যায়, এটা হাইব্রিড বলা যায়, এবং এটাকে মানে মানে হাই এনার্জি ভোল্ট বলা যায়। সেটা হচ্ছে যেন একটা মানুষ ইউজ করবে, তারা কিন্তু খুব সহজে যেন ইউজ করতে পারে। ও কানেক্ট 2.0 ব্যবহারকারীদের জন্য উচ্চ মানের প্রোডাক্ট। এটা অভিজ্ঞতা নিশ্চয় অনেকের আছে, আবার নাই। যাদের নাই তারা কিন্তু এটাতে অল্প সময়ের মধ্যে অনেক কিছু উপকৃত হতে যাচ্ছে। এর মাধ্যমে ভার্চুয়াল মিটিং গুলো আরো
মানে প্রাণ প্রাণ খুলে তারা কিন্তু এই ভার্চুয়াল মিটিংটা করতে যাচ্ছে। প্রাণবন্ত হবে এবং খুশি হবে, আনন্দও হবে। তো চলুন, রিয়েল টাইম কনফারেন্স এবং বিস্তারিত ড্যাশবোর্ড এবং বড় বড় দল, যেমন আমরা 80,000 প্লাস মানুষ নিয়ে কিন্তু আমরা মিটিং করেছি। তো সেখানে বলা হচ্ছে এটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে একসঙ্গে মানে বহু অংশ মানে আহ, অংশগ্রহণকারী মিটিং এ যুক্ত হতে পারে। তার কি বোঝাচ্ছে? বহু অংশগ্রহণকারী, অনেক। যেহেতু আমরা 80% মানুষ, মানে শতকরা 80% মানুষ কিন্তু আমরা মিটিং এ আছি, প্রায় এটা 1 লাখের মধ্যে 80,000 প্লাস যদি মিটিং এ আমরা থাকি, তাহলে কিন্তু এটা বিশাল কিছু ভার্সন। তো ভার্সন গুলোতে বলতেছে যে স্মার্ট, এটা বলছে রেকর্ডিং এবং কাউন্টিং সিস্টেম। সে জায়গা থেকে আমরা পাচ্ছি যে ইন্টিগ্রেন্ট, এটাকে ইঞ্জিনিয়ার শব্দ বলা আছে, ইন্টিগ্রেট এবং সিসিউটেড সিস্টেম, উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। এনক্রিপশন এটা ইঞ্জিনিয়ার শব্দ আর কি, বিজ্ঞানী সূত্র মনে হয়। আর ব্যবহারকারীদের মানে ডেটা সুরক্ষিত রাখবে, যে আপনি আমি আমরা সবাই যারা সারা পৃথিবীতে 850 কোটি মানুষ যে ইউজ করবে সেটা যেন সুরক্ষিত রাখতে পারে। তারপরে বলতেছে ইন্টারগেটিভ টুলস অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু এটা বলা যাচ্ছে সায়েন্স একটা শব্দ। তারপরে বলতেছে যে ভার্চুয়াল মিটিং এ আরো কার্যকর এবং আকর্ষণীয় করার জন্য আরো বিভিন্ন ধরনের চেষ্টা চলতেছে এবং বিভিন্ন ধরনের ইন্টারফেস করা হচ্ছে, যে উন্নত মানের সারা বিশ্বের চ্যালেঞ্জের মোকাবেলায় টুলস গুলো আমরা ও কানেক্টের মধ্যে সেটিং করব। সেখানে বলা যাচ্ছে যেমন পোল, পোল একটা শব্দ, এটা হচ্ছে সায়েন্স শব্দ বলা যায়। তারপরে কুইজ, আপনারা জানতেছেন যে কুইজটা কি, যেমন সাউন্ড, আপনি কিছু কথা বলবেন বা আপনাকে উৎসাহিত করবে, বা আপনি একটা ভালো কিছু বক্তব্য দিলেন, আপনাকে একটা উৎসাহিত একটা কুইজ সাউন্ড করবে। তারপরে স্ক্রিন শেয়ারিং, আপনি স্ক্রিন শেয়ারিং করতে পারবেন। স্ক্রিন শেয়ারিং করে আপনি সেখানে অনেক মানুষের সমাধান করতে পারবেন, প্রবলেম গুলো সলভ করতে পারবেন এবং লাইভ চার্ট করতে পারবেন। আপনি ওখানে একটা লাইভও করতে পারেন, যেমন ফেসবুকে লাইভ করে সেরকম লাইভ চার্ট করতে পারবেন, যা অনার গোল আপনি লেখালেখি করতে পারবেন। তারপরে বলতেছে যে মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট, এটা মাল্টি প্ল্যাটফর্ম তো আমরা বুঝি যে বহুমুখী প্ল্যাটফর্ম অনেকগুলো। এটি ডেস্কটপ, মোবাইল এবং ট্যাবলেট, ট্যাবলেট একটা হয়তো বা এটা বোঝা যাচ্ছে যে সায়েন্স একটা বিষয়। তারপর হচ্ছে থাকতেছে ডিভাইস, তারপরে থাকতেছে হচ্ছে সমানভাবে কাজ করবে সমগ্র সমস্ত টুলস অ্যাপ্লিকেশন একের মধ্যে সব, মানে একের মধ্যে সব। তো সেই জায়গা থেকে উল্লেখযোগ্য বলা হচ্ছে ও কানেক্ট 2.0 উদ্দেশ্যগুলো হচ্ছে ব্যবসায়িক উন্নত এবং শিক্ষাক্ষেত্রে সহায়তা এবং গ্লোবাল কানেক্টিভিটি এবং সময় ও খরচ সাশ্রয়। তো আমরা এটা একটু ব্যাখ্যা বলি, যে ব্যবসায়িক উন্নতি হচ্ছে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য উন্নত মিটিং ব্যবস্থাপনা এবং মানে সহজ করা, সংযোগ সহজ করা। সংযোগ হচ্ছে অফিস আদালত, কলকারখানা, আম, বিভিন্ন সেক্টরে এটা সংযোগ থাকবে, তারা উপকৃত হবে। যেমন আমাদের স্টাফ কিন্তু সমস্ত থাকবে অফিস আদালতে। তো সেটা আমাদের কানেক্টের ভার্সন গুলো, এটা হচ্ছে 2.0তেই মোটামুটি সব জায়গায় পৌঁছে দিবে। এরপরে যখন
3.4 হবে, সেটা আরো উন্নত মানের কিছু সেট করা থাকবে, অর্থাৎ সারা জীবন এটা থেকে সেট করতেই থাকবে অটোমেশন সিস্টেমে। শিক্ষাক্ষেত্রে সহায়তা বলতেছে এটা অনলাইন শিক্ষার একটি উন্নত টুলস অ্যাপ্লিকেশন, ভার্চুয়াল ক্লাস পরিচালনা সহজ হবে। তো আমরা আসলে এই শিক্ষার মানটা এমন একটা অবস্থানে এখন বর্তমানে এসেছে, সেটা হচ্ছে যে আম, উদাহরণ একটা দেই, যে আগের মানুষ বলতো এমন একটা সময় জ্ঞান থাকবে মানে রাস্তা বা পথচারী হিসাবে বিক্রি, আর জুতা থাকবে আম, ভালো কিছু ডেকোরেশন বা গ্লাস সিস্টেম বা এসি হল রুমে জুতা বিক্রি হবে। তো এটা অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে জ্ঞানের রাস্তায় হচ্ছে কোথায়? জ্ঞানের রাস্তা অলরেডিতে পথচারীতে। আর জুতা থাকতেছে এখন এসি রুমে। বিষয়টা অনেক আগের এটা শব্দ, আমি ব্যাখ্যা করে দিলাম। তো আগামী দিনে এই ভার্চুয়ালে আমাদের ও কানেক্টের মাধ্যমে, একাডেমির মাধ্যমে শিক্ষাটাকে আবার বের করে নিয়ে আসবে, আশা রাখি এই বিশ্বব্যাপীর কাছে। তাই অনলাইনে শিক্ষা লাভ, ক্লাস পরিচালনা এবং সহজ হবে। আশা করি আমাদের ছেলে মেয়েরা খুব ভালো পড়াশোনা করবে, সেখানে তারা উপকৃত হবে এবং চ্যালেঞ্জিং এ সারা পৃথিবীতে তারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করতে পারবে। চলুন আমরা এখন গ্লোবাল সম্পর্কে কিছু বলি। গ্লোবাল কানেক্টিভিটি বলতেছে বিশ্বব্যাপী সংযোগ তৈরি করা। তাহলে আমরা বুঝি বিশ্বব্যাপী বলতে সারা পৃথিবীতে 200+ কান্ট্রিতে এই গ্লোবাল আমাদের কানেক্টিভিটি থাকবে ও কানেক্টেড। সেটার ভার্সন গুলো মাত্রই কেবল শুরু 2.0 দিয়ে। আর এই ভার্সন গুলো আমি বললাম, এই ভার্সনের মধ্যে এখানে বোঝাচ্ছে যে যে বিশ্বব্যাপী সংযোগ তৈরি করা এবং ও ভাষার আহ ভাষা ভাষার যে একটা মানে কি বলা যায় এটাকে, ব্যবহার মানে সহজ করা বা সহজ করে দূর করে যোগাযোগের নতুন সিদ্ধান্ত উন্মোচন করা। তো ও কানেক্ট এত কিছু করতে যাচ্ছে, তা আরো কিছু যোগ হবে যখন 3 পয়েন্ট হবে, 4 পয়েন্ট হবে, তখন কিন্তু আরো কিছু ভার্সন আসবে। তারপরে বলতেছে সময় এবং খরচ সাশ্রয়। 2.0-তে বলতেছে কেবলমাত্র সময় এবং খরচ সাশ্রয় করবে। তাহলে আরো যখন 3.4 পয়েন্টের যখন ভার্সন রেডি হবে, তখন আরো সময় এবং খরচের জন্য কি করতে পারে। যেমন একজন অ্যাফিলিয়েট হবে, সে যদি কোম্পানির কাছ থেকে মাত্র 2.5% যদি ইনকাম পায়, তখন কিন্তু মানুষ ওএস এর মধ্যে ভাঙে চলে আসবে। তো সেটাও কিন্তু আমাদের আছে ও কানেক্টের মধ্যে। তারা অনেকে ইনভলভ হবে, তারা ব্যবসা করবে। তার মানে সাবস্ক্রিপশন যখন দিতে শুরু করবে, তখন ও কানেক্টের এবং বিভিন্ন প্রোডাক্টের যখন দিতে শুরু করবে, তখন কিন্তু তারা এখান থেকে বেনিফিটেড হবে। তো আশা করি বুঝতে পেরেছেন মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার। আমি আহ, শেষ বিষয় নিয়ে আলোচনা একটু করতে চাই, সেটা হচ্ছে ও কানেক্ট 2 পয়েন্ট শুধুমাত্র একটি ভিডিও কনফারেন্স টুল নয়, এটা বোঝাচ্ছে আর কি, যে ও কানেক্ট আরো কিছু বিষয় নিয়ে আসতেছে। এটি একটি পরিপূর্ণ ভার্চুয়াল মানে সহযোগিতা প্ল্যাটফর্ম, যা উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কৃত্রিম বুদ্ধি অটোমেশন সিস্টেমকে মানুষকে সংযোগ করতে এবং তাদের অভিজ্ঞতাকেও উন্নত করতে তৈরি করবে ও কানেক্ট। আশা করি মাই ডিয়ার সিস্টার ব্রাদার বুঝতে পেরেছেন। এর মধ্যে অনেক কথা হয়তোবা আমি বলে ফেললাম, এটার মধ্যে যোগ করলাম, যেটা হচ্ছে কিছু আলোচনা আমাদের নূর মোহাম্মদ স্যার করলেন, তার মধ্যে কিছু কিছু বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন 2.0 কাহাকে বলে, 2.0 কি, 2.0 কি হতে যাচ্ছে, 2.0 নিয়ে কি করবে। ও কানেক্ট 2.0 ব্যবহারের উদ্দেশ্যগুলো বললাম, আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটু অপেক্ষা করি, বিজনেস আমাদের জন্য আহ সমর্থন অবশ্যই করবে অল্প সময়ের মধ্যে।
তো শেষ যখন সারমর্মগুলো আমি বললাম, আশা করি বুঝতে পেরেছেন যে এটা আবারও বলতেছি যে ও কানেক্ট 2 পয়েন্ট শুধুমাত্র এটি ভিডিও অডিও কনফারেন্স টুল অ্যাপ্লিকেশন নয়, এটি একটি পরিপূর্ণ ভার্চুয়াল সহযোগিতা প্ল্যাটফর্ম যা উন্নত প্রযুক্তির ব্যবহার করে মানুষকে সংযুক্ত করে এবং তাদের অভিজ্ঞতাকে উন্নত করতে সহায়তা করবে অন প্যাসিভ। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার। রাত হয়েছে, এই মত থেকে আমি শেষ করে ফেলছি। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আবার টু নূর মোহাম্মদ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে। অনেক সুন্দরভাবে স্যার আমাদেরকে ও কানেক্ট 2.0 ভার্সন নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন স্যার। সত্যি আমরা অনেক নলেজেবল হয়েছি এবং অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে আজকে জানতে পেরেছি। ও কানেক্ট 2 ভার্সন কি, ও কানেক্ট 2 ভার্সন কিভাবে কাজ করবে এবং আমাদের যে নতুন নতুন যে ফিচারগুলি রয়েছে সেই ফিচার সম্পর্কেও জানতে পারলাম। স্যারকে আমার পক্ষ থেকে এবং আমাদের সকল পার্টিসিপেটের পক্ষ থেকে স্যারকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের মাঝে অসংখ্য স্যার উপস্থিত হয়েছেন। আমি স্যারদেরকেও সুযোগ করে দিতে চাই আজকে, যেহেতু আমাদের রাত্রিকালীন ওয়েবিনার চলছে এবং খুব চমৎকার ভাবে আমরা ওখানে 2.0 ভার্সন নিয়ে খুব সুন্দর আলোচনা শুনলাম আমাদের শ্রদ্ধেয় স্যারের মুখ থেকে। আমরা এ পর্যায়ে আমি ডেকে নিতে চাই আমাদের শ্রদ্ধেয় হাসিন খুরশেদ স্যার ওখানে 2 ভার্সন নিয়ে যে আলোচনা করলেন, সেই 2.0 ভার্সন নিয়ে আমাদের আসলে আমরা কি ওনার কথা বুঝলাম এবং ওনার কথাগুলি কিভাবে আমরা মূল্যায়ন করলাম বা মূল্যায়ন করব, এই বিষয়ে আমি দুই একজন স্যারকে ওয়েলকাম করে নিতে চাই। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে রয়েছেন জুয়েল খান স্যার। জুয়েল খান স্যার, যদি আপনি অ্যাভেলেবেল থাকেন, স্যার প্লিজ ওয়েলকাম করছি আপনাকে। স্যার, আপনি আসবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আমাদের হাসনাইন স্যার সব সময় সে ভালো কিছুই বলে, ঠিক আছে। আসলে 2.0 সম্বন্ধে অনেক সুন্দর আলোচনা করলেন, সেই সাথে আপনিও অনেক সুন্দর আলোচনা করছেন। তো স্যার সবসময় চাই যে আমরা এই আলোচনা গুলো শুনে উপকৃত হই। তো স্যার যে দিক নির্দেশনা গুলো দিল বা যে ফিচার গুলোর কথা তুলে ধরলো, আমাদের আমরা অনেক কিছু এতে শিখে গেছি বা বুঝে গেছি। এর নিয়ে আমাদের আর কোনো কোশ্চিন বা কোনো কিছুই নেই। তো আমরা অনেক কিছু বুঝছি স্যার। তো অসংখ্য ধন্যবাদ। অনেক রাত তো হয়ে গেল, ঠিক আছে, এখন তো বিস্তারিত আলোচনার কিছু নেই। তো আবার তো নূর মোহাম্মদ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ জুয়েল খান স্যারকে। জুয়েল খান স্যার সংক্ষিপ্ত ভাবেও অনেক সুন্দর করে স্যার বলেছেন, স্যারকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমি আরো আরো দু একজন স্যারকে একটু ওয়েলকাম করতে চাই। আমি আমাদের মাঝে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে রয়েছেন হুমায়ুন লাবিন এজাজ স্যার। স্যার, আপনি আসবেন এবং আমাদের শ্রদ্ধেয় স্যার ওখানে 2.0 ভার্সন নিয়ে কথা বলেছেন, এই বিষয়ে স্যার আপনি কিছু বলবেন, প্লিজ ওয়েলকাম স্যার। আচ্ছা, উপস্থিত সালাম, আসসালামু আলাইকুম। আমি স্যারের কথা খুব মনোযোগে শুনলাম। তো আমি আজ করতে পারছি, উদাহরণটা দিয়ে যদি বুঝিয়ে দিতে পারি। যেমন এই ফোনের সময় আসতো এই যে ধীরে ধীরে 3G 4G সেম জিনিস। আমি আমার যতটুকু আমি বুঝতে পারছি এটাই। আর যদি আমি গাড়ির কথা বলি, আগে ছিল টাটা, এটা বেদফোর্ড, এখন ওই যে হিনো টাটা গাড়ি ধীরে ধীরে মান। আগে ছিল নর্মাল গাড়ি, এখন চেয়ার কোচ গুলো এসি, অর্থাৎ মানে গুণগত মান অনেক বড়। শুধু তাই না, যেমন যদি মেমোরির কথা বলি, ফোনের মেমোরি আগে মেমোরি ছিল, পরে অনেক মেমোরি ক্যাপাসিটি থাকে, এমনটা আমি ধরতে পারি। সর্বোপরি এটা আমাদের বড় একটা পাওয়া। তার মানে ওখানে অর্থাৎ অনপেসিভ যে ব্যাপকভাবে যে প্রস্তুতি নিচ্ছে এবং তার গুণগত মানগুলো যে সার্বজনীন সার্বজনীন হবে, সেটাই প্রমাণ। এবং সারা বিশ্বকে চেঞ্জ করার যে একটা মনোশক্তি যে ছাড়ের, সেইটা করতে গেলে
তো অবশ্যই তার সৈন্যকে শক্তিশালী হতে হবে। দ্যাট মিনস এখানে স্যারের এই প্রোডাক্ট গুলোকে সৈন্য হিসেবে আমি কাউন্ট করলাম। আর আমরা হচ্ছে যোদ্ধা। আমরা আমরা ওগুলো অস্ত্র, সরি ওগুলো প্রোডাক্ট গুলো অস্ত্র, আর আমরা হচ্ছে স্যারের যোদ্ধা। তো